পেঁপে আমরা অনেকেই খেতে ভালোবাসি, কেউ কাঁচায় কেউ পাকাতে। তো নিরামিষ দিনে কাঁচা পেঁপে দিয়ে একটা নিরামিষ তরকারি কিন্তু বেশ লাগে। তো সেরকমই একটি নিরামিষ আলু পেঁপের একটা তরকারি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সেই দেখো, আমাদের বাড়িতে আমি আগের ভিডিওটাই তোমাদের বলেছিলাম যে আমাদের খাবার যে সবজিটা টুকটাক আমাদের বাড়িতেই জমিতে আমরা লাগিয়ে নিই এবং সেখান থেকেই যা সবজি হয় তাতে আমাদের হয়ে যায়। তো সেখানে আমাদের কিছু পেঁপে গাছের চারা আছে, তো সেখান থেকেই আগের দিন গাছ থেকে প্রায় 4-5টা পেঁপে পাড়া হয়েছিল। তো একটা পেঁপে ছিল প্রায় 1 কেজির মতো। তো সেই পেঁপেটার অর্ধেক পেঁপে আমি কেটে নিয়েছি। আর দেখো, এদিকে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, হলুদ, নুন, একটু মিষ্টি এখানে গুঁড়ো করা, চিনিটা গুঁড়ো করা আছে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ধনেপাতা, একটা আস্ত টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, একটু আদা আর 2টো আলু, সমস্ত কিছু কিন্তু আমি কেটে পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে নিয়েছি। তো দেখো, এখন কড়াই গরম হয়ে গেছে। আমি কড়াইতে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। 2 টেবিল চামচের একটু কম হলেও অসুবিধা নেই। এখানে 500 গ্রামের কম পেঁপে আছে আর 2টো আলু দিয়েছি আমি। তো কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর তারপরে আমি 2 টেবিল চামচের কম একটু সর্ষের তেল দিয়ে, তেলটা ভালো করে গরম হয়ে গেলে আলু পেঁপে একসাথে আমি হালকা করে ভেজে নেব। তো ভাজার সময় আমি কিন্তু একটু নুন দিয়ে দেবো। দেখো, আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভাজার সময় অল্প করে একটু নুন দেব। নুন দিলে যে কোনো সবজি থেকে একটু জল বেরোয়, তো সেটা ভালো করে টানিয়ে নিয়ে আমি আলু পেঁপেটা হালকা করে ভেজে নেব। পেঁপে কিন্তু ভীষণ উপকারী একটা সবজি। তো যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা কিন্তু এই পেঁপে খেলে অনেক উপকার পাওয়া যায়। এবং আমাদের বাড়িতে সাথে দেখো একটু হলুদও দিয়ে দিলাম। আমাদের বাড়িতে অনেকগুলোই পেঁপে গাছ, লকডাউনের সময় আমাদের অনেক পেঁপে গাছ লাগানো হয়েছিল, অনেকটা জমি জায়গা নিয়েই আমাদের বাড়ি। তো টুকটাক খাবার সবজিগুলো আমাদের লাগানো হয়। আগের দিন তোমাদের আমি দেখিয়েছি মিষ্টি কুমড়োর শাক আমি রান্না করেছিলাম। সেটা আমি 5 ফোড়ন দিয়ে করেছিলাম এবং আমি জমি থেকে বেগুন তুলেছিলাম। তোমরা আমার ওই ভিডিওটায় অনেক সাপোর্ট করেছো, অনেক প্রায় আমি অনেক দিন ধরে এই চ্যানেলটায় আমি রান্নার ভিডিও দেওয়া হয় না। তো আমার ওই ভিডিওতে অনেকেই দেখেছে এবং তাতে আমি খুবই ইন্সপায়ার্ড। সেই জন্য দেখো, আমি আবার আর একটা বড় ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আবার প্রায় 1.5 টেবিল চামচের থেকে একটু বেশি, 2 টেবিল চামচও না, একটু সর্ষের তেল দিয়ে ভালো করে গরম হয়ে যাওয়ার পর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা কিন্তু আমি একটু ফোড়ন দিয়ে দিলাম। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে যে আদাটা আমি রেখেছিলাম সেটা একটু গ্রেট করে নিয়েছি, সেখান থেকে হাফ পরিমাণ আদা আমি কিন্তু এখানে তেলের সাথে ভালো করে নেড়ে নিলাম। এবার এই যে একটা টমেটো ছিল, এটা আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়ে দেখো, তেলের ওপর দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নেব। আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, ছোটো ছোটো কাঁচা লঙ্কা, খুব বড় কিন্তু কাঁচা লঙ্কা না এগুলো, কারণ নিরামিষ তরকারি খুব একটা ঝাল হলে কিন্তু ভালো লাগে না। একটু ঝাল, মিষ্টি, নুনটা চড়া হলেই কিন্তু নিরামিষ তরকারিগুলো খেতে ভালো লাগে। তারপর দেখো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি হাফ চামচের মতো রেখেছিলাম। এদিকে নুন, হলুদ, আর ওদিকে আলু আর পেঁপেটা ভাজার সময় একটু নুন হলুদ দিয়েছিলাম, তাই এখানেও একটু ভাজার সময় যে কোনো হলুদ, তারপরে শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা যখন মশলা কষানোর সময় দিলে, তেলের ওপর দিলে মূলত, তাহলে কি হয়, রঙটা খুব সুন্দর আসে। এবার দেখো, আমি কিন্তু এখানে কোনো শুকনো লঙ্কা বাটা দিইনি বা শুধু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু রঙ হওয়ার জন্য। আর ওই তেলের ওপর হলুদটা দিলে খুব সুন্দর একটা কালার আসে। এই আলু পেঁপেগুলো দিয়ে এবার কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব, কারণ আগে আমি আলু পেঁপেটা ভালো করে ভেজে নিয়েছিলাম। তো দেখো, এবার কিন্তু আমি আর একটা পাত্রে আমি পাশের ওভেনেই গরম জল বসিয়ে দিয়েছি। তো সেই গরম জলটা কিন্তু আমি এখন ঢেলে দেবো পরিমাণ মতো। আলু পেঁপেটা তো আমি সিদ্ধ করে নিইনি, তো একটু পরিমাণে একটু বেশি জল দেব, দিয়ে টকবক করে ফুটতে শুরু করলে তারপরে কিন্তু আমি গ্যাস কমিয়ে একদম ঢাকা দিয়ে দেবো। তো
তো এই রান্না করার সময় কিন্তু যখন আমরা মশলাটা কষাবো সবসময় কিন্তু গ্যাস প্রথমে কমিয়ে দিয়ে তারপরে গ্যাসটা বাড়িয়ে দিয়ে মশলাটা টানাতে হয়। তো দেখো এই যে আমাদের বাড়ির পরিবেশ, আমার রান্নাঘরের পেছনেই একটা বড় একটা জামরুল গাছ আছে। তো এক নিরিবিলি একটা পরিবেশে আমরা থাকি, পাখির কলরব সব কিছুই সবসময় শুনতে পাই। খুবই একটা আরামদায়ক পরিবেশে কিন্তু আমরা থাকি। ওই যে পেঁপে গাছ দেখো দূরে, ওই পেঁপে গাছটা থেকেই কিন্তু পেঁপে পাড়া হয়েছিল আগের দিন, সেদিন করিনি, পরে আমি কিন্তু পেঁপেটা 3-4 দিন পরে আমি পেঁপেটার কিন্তু আজকে তরকারি করলাম, এবং সেই তরকারিটা আমি কিভাবে করলাম সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ঝোলটা টকবক করে ফুটতে শুরু করেছি, এবার কিন্তু গ্যাস কমিয়ে আমি একদম ঢাকা দিয়ে দেব। তো প্রায় 4 থেকে 5 মিনিটের মতো কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি ভালো করে দেখে নেব আলু পেঁপেটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখো আলু পেঁপে কিন্তু ভীষণই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি নামানোর আগে ধনেপাতাটা দেব এবং মিষ্টি দেব, আর নুন মিষ্টিটা কিন্তু অবশ্যই চেক করে নেব। আর দেখো হাতাটা কিন্তু ঠিক আমি এভাবে ঢুকিয়ে পেঁপেটা আমি কিন্তু একটু ঘেটে দিচ্ছি তরকারিটা, তাহলে কী হবে গ্রেভিটা একটু ঘন হবে এবং খেতেও টেস্টি হবে। নাহলে ছাড়া ছাড়া থাকলে কিন্তু কোনো তরকারি দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে, নুন মিষ্টি আমি সব চেক করে নিয়েছি। সরি, মিষ্টিটা দেওয়া হয়নি, ধনেপাতাটা দেওয়ার পর আমি মিষ্টিটা দেবো। তো ধনেপাতাটা দিয়ে তারপরে কিন্তু মিষ্টিটা দিয়ে আমি ভালো করে নুন মিষ্টি সমস্ত কিছু চেক করে নিয়ে তারপরে নামিয়ে নেব। ধনেপাতা নিরামিষ তরকারির মধ্যে ধনেপাতা দিলে কিন্তু বেশ লাগে। দেখো চিনিটা আমি ডাস্ট করা আছে, সেই ডাস্ট করা চিনিটা কিন্তু আমি দিয়ে ভালো করে চেক করে নেব নামানোর সময়। তো যারা যারা আমার চ্যানেলে সাপোর্ট করেছো, যারা যারা দেখেছো, যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা তাদের জন্য। তো আমাকে এইভাবেই সাপোর্ট করে যাও এবং আমার ভিডিওগুলো, আর যারা যারা ভিডিওগুলো দেখো এবং যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আমার সব বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আমার পরবর্তী আরেকটি ভিডিওতে।